মর্নিং সবাইকে। আজকে হচ্ছে গুয়াহাটিতে ডে 3। আজকে যাচ্ছি বশিষ্ঠ মন্দির। আগে আমরা বলতে যে তোমরা জু গেলাম না কেন বা এদিকে ওদিকে গেলাম না কেন, ব্যাপারটা হচ্ছে বলছিলাম ঘুরে গেছি, ভেবেছিলাম যদি টাইমের মধ্যে হয়তো যাবো, কিন্তু এবার বশিষ্ঠ মন্দির যাচ্ছি যাওয়া হয়নি। সেই জন্য বশিষ্ঠ মন্দির যাচ্ছি। বাস নাম্বার হচ্ছে 36E। সমস্ত বাস বশিষ্ঠ মন্দির যেগুলো যায় সব 36E যায়, আবার 36Aও যায়। ঠিক আছে, 36A দুটোই যায়। দেখাচ্ছি দেখাচ্ছি টিকিটটা দেখো। মোট 180, 30 টাকা করে টিকিট। 30 টাকা করে টিকিট রয়েছে এখানটায়, 180 মোট। এবারে তোমরা অনলাইনেও পেমেন্ট করতে পারবে বা ক্যাশেও পেমেন্ট করতে পারবে। পল্টন বাজার থেকে উঠেছি বশিষ্ঠ মন্দির পর্যন্ত। টিভি বাস এসি এখানটায়। এবার যাই, তারপরে ট্রেন দেখাচ্ছি, তারপরে কী হচ্ছে এখানটায় তোমার ভিউ জাস্ট দেখতে দেখতে যাও। যখন পৌঁছাচ্ছি, পৌঁছে তারপরে দেখাচ্ছি। ওই দিক থেকে এলাম, ওই দিক থেকে এসে এদিকে হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে সব বাসগুলো দাঁড়ায়, ইভি বাস যত। আর সামনে হচ্ছে মন্দির। বেরিয়ে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এই দিকে হচ্ছে বশিষ্ঠ মন্দির। ওই জায়গাটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি চড়ে ওপরের দিকে যেতে হবে, তারপরে আমরা দেখতে পাবো বশিষ্ঠ মন্দিরের হিস্ট্রিটাও আমি তোমাদেরকে পরে জেনে বলছি। ঠিক আছে, এর কিছু হিস্ট্রি আছে, কীভাবে কী তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল। এটা একটা ছোটো পাহাড়ের ওপরে তৈরি, পরে বলছি। এই সিঁড়িতে এখন উঠছি। বেশি হতে সিঁড়ি কতটা সিঁড়ি বলে দেবো, কটা কী আছে সেরকম ধারায় খাড়া সিঁড়ি নেই, দেখে না তোমরা, তোর অসুবিধা হবে না। নিচের দিকে, নিচের ওইখানটায় জুতো রাখার জায়গা আছে। প্রতিজনা 5 টাকা করে নেওয়া হয় জুতো রাখতে। এই যে এটা মন্দির, বশিষ্ঠ মন্দির। এখানে শিবশম্ভু রয়েছে এখানে বসে, একটি দেখলাম। এখানে হনুমানজি রয়েছে। ওইদিকে একটা ওয়াটারফল আমি দেখতে পাচ্ছি, ঝর্ণা। এদিকে আমাদের নন্দী মহারাজ। আচ্ছা, তো ওই দিক দিয়ে আমরা ওই যে গেটটা দেখতে পাচ্ছি, আমি গেট দিয়ে ঢুকে এলাম। যেভাবে এইদিকে হচ্ছে মন্দির, এদিকে মন্দির বিয়েটা, এবং এরই সাথে, এবং এই যে ভিতরের দিকে, এই ভিতরে এইটা হচ্ছে ভিতরে গর্ভগৃহ আছে। ওইখানে ভিতরে শিলা থেকে শুরু করে বিভিন্ন পার্বতী বা বিষ্ণু, মহেশ্বর এবং বশিষ্ঠ মণির যে মহাদেব ছিল, এত সমস্ত বিম্ব ওখানে ভিতরে সমস্ত বিম্ব করা আছে, হয়। এবং এইখান থেকে বেরিয়ে আসার পর, এদিকে একটা সুন্দর একটা ওয়াটারফল বা ঝর্ণা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই জায়গাটা এই দিক দিয়ে নামা যায়। এইদিকে তোমরা নিচের দিকে নামতে পারবে। জল দেখুন, আচ্ছা, এই যে ওয়াটারফলটা দেখাচ্ছে হচ্ছে জজুয়া ওয়াটারফল। এই যে এটা ওয়াটারফলটা যেটা আসছে, জজুয়া ওয়াটারফল আসছে ওপরের দিক থেকে, মেঘালয় বর্ডার। এটা হচ্ছে পুরোপুরি ওপরেরটা পুরো মেঘালয় বর্ডার, মেঘালয় এবং আসাম বর্ডারে পুরো এইখানটায় রয়েছে বশিষ্ঠ মুনির আশ্রম। এটা কিন্তু, এটা যেটা আমরা রয়েছে এটা হচ্ছে আসামে দাঁড়িয়ে। এবং
ওই পাশটা যদি আমরা দেখি, ওই পাশটা হচ্ছে পুরোটা মেঘালয়া, ঠিক আছে। ওই দিকটা যদি এবার পরপর দেখাই, এখান থেকে একটা ব্রিজের মতন করা, ব্রিজের মতন এইখান থেকেও ঝর্ণা নেমে আসছে একই। এইটার কোনো স্পেসিফিক এর কোনো নাম নেই, বাট এটা হচ্ছে একটা শাখা ঝর্ণা তোমরা বলতে পারো, ঠিক আছে। এবং ওপর দিক থেকে যে মেন যে ঝর্ণাটা ওয়াটারফল, সেটাই যদিও ওয়াটারফল, সেটাই নেমে আসছে এইখানে। এবং এইখানে একটা এখানে একটা পাথরের খন্ড নরম শিলা হয়তো পেয়েছে, সেই জন্য এই এখানে একটা ফ্লোরেন্সের আকারে নেমে আসে। কিন্তু এটা মেন যে এর যে জলপ্রপাতটা আছে ওপরের দিকে, এই ওপরের দিকে এই দিকটা রয়েছে, যেটা অনেকটা একটু দূরে আছে। আবার এর আশেপাশে অনেক কিছু ওই দিকটা আছে, ওই দিকটা আছে, গেলে দেখতে পাবো। বাট এখন পর্যন্ত এইখানে রয়েছি, যখন যাবো ওই দিকটা তখন ওই দিকে দেখো। এখানে সবাই পিপি ভাই মা বাবা ওইখানে জলের মধ্যে রয়েছে, আমি এই জায়গাটা রয়েছে, এইখানটা এসেছি। আর এই দেখো সেই ওপর থেকে আমার পিছন করছে, কি জানি। আমি ওই দিকে ছিলাম যখন, একটা মাঝখানে ধারা আছে, ওইখানে ধারাটা পার করে এসে আমি যখন এইদিকে যেতাম তখন এইদিকে কী হয়েছে দেখ না, ওইদিকে যাবে। এবার ভিডিও করছি তখন থাকবে না, আর তার আগে পিছনে পিছনে আসছিল। এই যে এটা আছে, এটা নিচে গিয়ে বয়ে যাচ্ছে, এটা আবার কি খালে মিশছে, বুঝতে পারলে? এটা খালে মিশে গিয়ে আবার ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশছে। এটা সিনারি, এটা দেখো উপরের দিকে সুন্দর লাগে, প্রকৃতির মাঝখানে। এখান দিয়ে ঝর্ণাটা দেখে তারপর আমরা এদিকে নিচের দিকে যাব। এই ওইখানটাতে ওপরে ছিল বশিষ্ঠ মন্দির, এবার এই জায়গাটার নিচে না কিছু হিস্ট্রি আছে, আমি যতদূর আমি শুনেছিলাম, ঠিক আছে। সেটার আমি সিনেম্যাটিক শট নিয়ে ওর মধ্যে সেই হিস্ট্রিটা আমি বলবো, তোমরা এরপরে সেটা শুনতে পাবে। দেখো হিস্ট্রিটা শোনো এবার। বশিষ্ঠ মুনির টেম্পল বা বশিষ্ঠ মুনির মন্দির অসম রাজ্যের অবস্থিত। অসমের গৌহাটির দক্ষিণ পূর্বে প্রান্তে সন্ধ্যাচল পাহাড় অবস্থিত বশিষ্ঠ মুনির মন্দির বা বশিষ্ঠ আশ্রম একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এই স্থানটি হিন্দু ধর্মের ঋষি মহর্ষি বশিষ্ঠের সঙ্গে যুক্ত বলে প্রচলিত। অসমের পর্যটন দপ্তরও উল্লেখ করে যে এখানে তিনটি পাহাড়ি জলধারা সন্ধ্যা, ললিতা, কান্তা একত্রিত হয়েছে। পৌরাণিক ইতিহাস, পুরাণ ও লোকবিশ্বাস অনুযায়ী মহর্ষি বশিষ্ঠ এই অঞ্চলে আশ্রম স্থাপন করে তপস্যা সাধন করেন। কথিত আছে তিনটি জলধারা তার আশ্রমের কাছে গিয়ে মিলিত হয়। এই তিনটি ধারার নাম সন্ধ্যা, ললিতা, কান্তা। এই মিলনস্থলকে পবিত্র তীর্থস্থান হিসাবে গণ্য করা হয়। আরেকটি প্রচলিত কাহিনী অনুযায়ী বশিষ্ঠ মুনি এখানে সাধনা করে আধ্যাত্মিক সিদ্ধি লাভ করেছিলেন। আশ্রমের কাছাকাছি একটি গুহাও তার ধ্যানস্থানের সঙ্গে যুক্ত করা হয়। বর্তমানে বশিষ্ঠ মন্দিরটি অসম রাজ্যের রাজেশ্বর সিংহের শাসনকালে প্রায় 1764 খ্রিস্টাব্দে নির্মিত হয়। এটি একটি ইটের তৈরি মন্দির এবং মূলত শিবের মন্দির হিসাবে পরিচিত বলে আমরা গণ্য করি। 1100 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে এটি তৈরি করা হয়েছিল এবং এর মধ্যে অনেকশো শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় এই নদীটির মধ্যে। পাথরের মন্দির নিদর্শন পাওয়া গেছে প্রায় আনুমানিক 1000 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে। সকাল হতেই আমরা পরের দিন বেরিয়ে পড়েছি মেঘালয়ের উদ্দেশ্যে। মেঘের রাজ্য মেঘালয় সম্পর্কে আর কি বলবো, নর্থ ইস্টের প্রাণকেন্দ্র মেঘালয় এবং অরুণাচল 2। আমরা অবিনাশদার গাড়ি করে বেরিয়ে চলেছি টাটা সুমো করে। অবিনাশদার আমি পারলে নিচে আমার ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। পার হেড মানে যদি তোমরা প্রতি যাত্রী যাও তাহলে 300 টাকা করে 10 জন বসতে পারে, 3000 টাকা গাড়ি বুক করে তোমরা যেতে পারো। অবিনাশদা খুব ভালো গাড়ি চালায়। আমরা এই নিয়ে অবিনাশদার কাছে দ্বিতীয়বার আসছি। তো মেঘালয় যাত্রা, মেঘালয় সম্পর্কে একটুখানি তোমরা জেনে নাও। ইতিহাস সম্পর্কে বলা যায় যে মেঘালয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি পাহাড়ি রাজ্য। এর নামের অর্থ মেঘের আবাস বা মেঘের আবাসস্থল। বর্তমানে মেঘালয়ের ইতিহাস মূলত খাসি, জয়ন্তিয়া ও গারো জনগোষ্ঠীর ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত।
প্রাচীন ইতিহাস যদি ধরা যায় যে প্রাচীনকাল থেকেই মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসবাস ছিল। প্রধান তিনটি জনগোষ্ঠী হল খাসি, জয়ন্তিয়া, গারো। তাদের নিজস্ব সামাজিক ব্যবস্থা, ভাষা, ধর্মীয় বিশ্বাস ও প্রথা ছিল। বিশেষ করে খাসি ও জয়ন্তিয়া সমাজে মাতৃসূত্রীয় ঐতিহ্য গুরুত্বপূর্ণ। জয়ন্তিয়া রাজ্য। বর্তমানে জয়ন্তিয়া পাহাড় অঞ্চলে একটি শক্তিশালী জয়ন্তিয়া রাজ্য গড়ে উঠেছিল। এর রাজধানী ছিল জয়ন্তিয়াপুর, যা বর্তমানে বাংলাদেশের সিলেটে অবস্থিত, এবং রাজ্যটি দীর্ঘদিনভাবে স্বাধীনভাবে পরিচালিত হয়। 19 শতকে ব্রিটিশরা উত্তর পূর্ব ভারতে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে। 1820 দশকে খাসি পাহাড়ে ব্রিটিশদের সঙ্গে স্থানীয় শাসকদের সংঘর্ষ শুরু হয়। বিশেষভাবে উতিরোধ সিং ব্রিটিশদের বিরুদ্ধে খাসি প্রতিরোধে অন্যতম প্রধান নেতা ছিলেন। তার নেতৃত্বে 1829 থেকে 1833 সালে খাসি বিদ্রোহ সংঘটিত হয়। পরবর্তীকালে ব্রিটিশরা এই পাহাড়ি অঞ্চলগুলির ওপর নির্ধারিত একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং শিলং, যা বর্তমানে শিলং, ব্রিটিশ আমলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পাহাড়ি কেন্দ্র হয়ে উঠেছে। যেটাতে আমরা শিলং যাচ্ছি, সবাই গিয়ে শিলং হিল স্টেশনে থাকে। পরে অসমের রাজধানী হিসাবেও সেটি ব্যবহৃত হয়। স্বাধীনতার পর 1947 সালে ভারতের স্বাধীন হওয়ার পর মেঘালয় বৃহত্তম রাজ্য হিসাবে একটা সংগঠিত ছিল এবং পরে তা জয়ন্তিয়া গারো জনগোষ্ঠীর মধ্যে নিজেদের ভাষা, সংস্কৃতি, রাজনৈতিক অধিকারের জন্য পৃথক পৃথক রাজ্যের দাবি জোরালো হয়। অবিনাশদার গাড়ি, কিন্তু এই গাড়ির নাম্বারটা এখন চেঞ্জ হয়ে গেছে। আগে মানে গাড়ির নাম্বার নয়, গাড়িটাই চেঞ্জ হয়ে গেছে। আগে অন্য গাড়ি ছিল, মেঘালয় নাম্বার গাড়ি ছিল, এখন আসাম নাম্বার গাড়ি হয়ে গেছে। অরুণাচল গেছিল কয়েকদিন আগে দাদা। তো এখানে আপাতত পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, সবাই ব্রেকে গেছে ওইদিকে। তো আপাতত তাই কিছুক্ষণ সব মেঘালয় ঢুকে গেছি, অলরেডি স্টার্ট হয়ে গেছে। दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत ही हो जाए, कुछ तेरी ये दिल भी खो जाए, ये फिकर धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, लोग नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो, लोग नशे के मारो, हम भुला दो सारे संसार के। Ask me for anything, I can give you everything, भुला दो सारे संसार के। Ask me for anything, I can give you everything, भुला दो सारे संसार के। पता रहे ना किसका है, यही कहे ये पल जिंदगी का हमें। पता पता रहे ना किसका, यही कहे ये पल जिंदगी का, के खुद गर्ज सी ख्वाहिश लिए तेरे साथ ही हम तो जिए गुलाबी गुलाबी। বললে ওখানে গিয়ে বার করবে আমার কালো চাদর। আমরা এখন আছি শিলংয়ে এসে গেছি, তোমরা দেখতেই পেলে। ঠিক আছে, শিলং এসে গেলে জাস্ট শিলংয়ের আমরা আছি ভারত সেবাশ্রম হোটেল, 1200 টাকা করে পার রুম নেয়। আমাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি, প্যানেল ভিউ পেয়েছি। এই দেখো শিলংয়ের জাস্ট ওয়েদারটা দেখো। বন্ধ করে রাখি এখন, ঠিক আছে। আর রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি।
এর রুম দেখাচ্ছি। এই রুমটা পেয়েছি কি আমি যা যা থাকার কথা। দরজা থেকে ঢুকে এখানে একটা ওয়াশরুম আছে। এই ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল, বেসিন দেখাচ্ছি। লাইটটা অন করলে এক্সস্ট ফ্যান রয়েছে থাকার কথা যেরকম। এই লাইট একসাথে কানেক্টেড। এখানে একটা অ্যাপ্রক্স ভালো বড় বেড আছে, 3 জন থেকে যাবে, একটা বাচ্চাকে নিয়ে 4 জনও থাকতে পারে। একটা পাখা রয়েছে যাতে ঠান্ডা লাগে না, একটা ঘড়ি রয়েছে, যাতে টেবিল চেয়ার নর্মাল স্পেস, আর একটা গুড নাইট দেওয়া রয়েছে সেরকম। আর একটাই এখানে আর একটা রুম, এদিকেও সেম আর একটা রুমই রয়েছে। আগের বার যখন শিলংয়ে এসেছিলাম তখন এই আর একটা আমরা রুম পেয়েছিলাম, যেগুলো আগে আমাদের ঘোড়ার সঙ্গীত বেশি ছিল, ঠিক আছে। আমি দেখি দিই, এটা হচ্ছে আমরা আপাতত 3rd ফ্লোরে আছি। 3rd ফ্লোরে এই জায়গাটায় যেরকম আমি দেখি পাওয়া যাচ্ছে কি বলতে, এইখানে একটা যেরকম ডায়াগ্রাম আছে, এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে, লেখা আছে ড্রিঙ্কিং ওয়াটার প্লাস গিজার বাইরে রয়েছে এখানে, মানে অ্যাটাচ গিজার নেই, গিজার এই যে গিজার বাইরে রয়েছে, এবং এইখানে আলাদা করে একটা অ্যাকোয়াগার্ড এখানে একটা রয়েছে। এখন বাজে 10টা, বাইরে এখন টিফিন করতে যাবো, ঠিক আছে। ঠিক করতে যাই, তোমাদের দেখাচ্ছি, চলো। ওদের একটু ফ্রেশ হয়ে নেই, দেন তারপরে বাইরে যাচ্ছি। আমরা এইখানে আছি, এইখানে যে রোডটা আছে আমি তোমাদের দেখাচ্ছি, তাহলে এক্স্যাক্ট আমার লোকেশন বুঝতে পারবে। এখান থেকে এই খাড়াই রাস্তা আছে, দেখবো আর কি আমরা যেখানে আগে ঘোরাচ্ছি। আমরা যেখানে আগে খাওয়া দাওয়া করেছিলাম সেই দোকানটা চেঞ্জ হয়েছে কিনা, যদিও শুনছিলাম, বলছিলাম আর কি চেঞ্জ হবে, দেখি চেঞ্জ হলে তারপরে দেখবো কোথায় হয়েছে। কারণ খাওয়া দাওয়ার জায়গাটা অনেকেই দেখছিলাম চেঞ্জ হয়েছে, আর দেখলাম টুরিস্টও কম আছে। টুরিস্টও কম আছে। দেখি কি হয়, তারপরে দেন দেখাচ্ছি। আপাতত এখন হেঁটে এই রাস্তাটা আছে, বেশি দূর নয়, সামনে মেন যে পুলিশ বাজার মল রোড যেটাকে বলা হয় বিভিন্ন জায়গাকার, সেইটাই এখানে দেখতে পাবো। গটে বন্ধুরা, আমরা এখন শিলংয়ের যে মল রোড আছে সেটাকে এক্সপ্লোর করতে বেরিয়েছি। এখানে লেখাই আছে দেখো, শিলং আই লাভ। আইটা কোথায় গেল? লাভ শিলং, আই ছিল আগে লেখা, বাই জিভা কেয়ার্স এটা রয়েছে। এটা সবসময় এটা আইকনিক, যেরকম সব জায়গায় দার্জিলিংয়ের যেরকম হোপ গ্লিনারিজের না তো সামনে না তুললেই নয়, সেরকম এমজি মার্কে দেখো। আবার ওয়াক দিয়ে দিই, এটা হচ্ছে পুরোটা, এটাকে পুরো ক্লিন করে দিয়েছে। এইখানে আগে সমস্ত দোকান বসতো, এটাকে ক্লিন করে দিয়েছে দার্জিলিং গ্যাংটকের মতন। একদিক থেকে ঠিক আছে, আর একদিকে খাবারের যে জায়গাগুলো ওইগুলোকে ওইদিকে করে দিয়েছে। আমি দেখাচ্ছি কোন দিকে করেছি। এই দিকে আগে, ওই জন্য এখন গাড়ি ঘোড়া বেশি, রাশ হওয়ার সমস্ত ট্যুরিস্ট গাড়িগুলো সব এখনই ফিরছে। এইদিকে সমস্ত খাবারের দোকানগুলো বসতো, আর জামা কাপড়টা ওইদিকে বসতো। ওইখানেও আছে স্থায়ী দোকান আছে, বাট যে ভালোভাবে শপিং করা জামা কাপড়ের দোকানগুলো এখন এইখান থেকে এই দিকে করে দিয়েছে।
যেদিকে ভারত সেবাশ্রম বা কোর্টিয়ার্ড ম্যারিয়টের যে রাস্তাটা যেখান দিয়ে যায় নিচের দিকে, সেই রাস্তায় করে দিয়েছে। আমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। আগে এই রোডটা ফাঁকা থাকতো, এখন অনেক ভিড়। কে এইদিকে সব দেখতে পাচ্ছ, এক দিক থেকে ওই সামনের দিকেও ছিল, এই দিকেও পরপর অনেকগুলো দোকান বসে, ঠিক আছে। এইখানটায় সমস্ত এগরোল, চাউমিন, মোমোস, এখানে কাবাব, পর্ক, চিকেন, সমস্ত কাবাব যেখানেও বিক্রি হচ্ছে। ওটা র্যামেনের দোকান আছে, বাট ওটা হচ্ছে স্থায়ী দোকান, যেরকম হয় রেস্টুরেন্ট এরকম। চলো পার হয়ে যাই। পার কোথায় হবি দাদা বাবা বাবা? হ্যাঁ বাবা, আরে দেখিনি, এত অন্ধকার না এই জায়গাটা। চলো দেখি।